সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডক্টরস কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ড্রাগন গাছে ফুল আসার আগে কি কি সার ব্যবহার করবেন এ বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু মুরগির বীজটা নিয়েছি। এখানে এই মুরগির বীজটাগুলো 1 বছর আগে থেকে সংগ্রহ করা, এগুলো শুকিয়ে একবারে মাটির মতো ঝুরঝুর হয়েছে। পাশেই নিয়েছি দেখেন শিংকুচি, তারপর হলো নিমখোল, শিংকুচি আর হাড়ের গুঁড়া, নিমখোল, তারপর হলো হাড়ের গুঁড়া এবং এসিআই যে একটা হলো এনপিকে 00 পরিবর্তে বর্তমানে বাংলাদেশে যে এসিআই কোম্পানি বের করছে এনপিকে 00 দাম যেহেতু অনেক বেশি এবং ইন্ডিয়ান একটি সার, এজন্য আমরা এটা সাদা পটাশ এটা আমরা ব্যবহার করব। কারণ ড্রাগন গাছে এখন এই ফুল আসার সময়, আর ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে হলে পটাশ সার ব্যবহার করতে হবে। তাই আমি এখানে এনপিকে 00 যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই আমি এই পটাশ সাদা পটাশ ব্যবহার করব। এখানে পটাশ হলো 50% আর সালফার হলো 100%। দেখেন এই এসিআই কোম্পানি এই সারটা বের করেছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি সারগুলো এখানে মিক্স করে নিব। দেখেন এভাবে সারগুলো মিক্সার করার পর আমি ছাদে ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি এখানে হাড়ের গুঁড়া, শিংকুচি, নিমখোল এবং যে সাদা পটাশ সেটা এখানে দিয়েছি। এখানে এভাবে এগুলো মিক্সড করে নিব। মিক্সড করার পর আমি ড্রাগন গাছে ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন। আমি কিভাবে সারগুলা ড্রাগনে ব্যবহার করি এ ব্যাপারে আমরা আপনাদেরকে একটা ধারণা দেব। এখানে আমি এভাবে মিক্সড করে নিয়েছি। এখানে 3 কেজি হাড়ের গুঁড়া, 2 কেজি শিংকুচি, 2 কেজি নিমখোল এবং হাফ কেজির মতো এখানে পটাশ সার আমি ব্যবহার করেছি। আর পরিমাণ মতো এখানে আমি নিয়েছি হলো মুরগির বীজটা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই সারগুলো গাছে প্রয়োগ করি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমার ড্রাগন বাগান দেখাচ্ছি। দেখেন আমি ড্রাগন বাগান কিভাবে করেছি। নিচ দিয়ে সারি সারি ক্যারেট রয়েছে। এই ক্যারেটগুলোর সাথে দেখেন আমি ক্যারেটগুলা এইভাবে সাজিয়েছি এবং নিচে দেখেন এই একটা রড আছে। রড দিয়ে এভাবে, আর রডের মাথায় দেখেন এই যে পাইপ দিয়েছি, পাইপের সাথে একটা রিং দিয়েছি, এই পাশে আর একটা রিং দিয়েছি, যে এখানে একটা রিংয়ের মাঝখান দিয়ে দেখেন একটা রড আছে। রডের 2 সাইড দিয়ে আমি রিং দিয়েছি। এইভাবে পাইপগুলা কন্টিনিউ করেছি। মাঝখানে দেখেন আরেকটি এভাবে 10 ফিট পর পর খুঁটি দিয়েছি। খুঁটি 2 সাইড দিয়ে আমি সুন্দরভাবে পাইপ দিয়েছি। দেখেন মাশাআল্লাহ আমার গাছগুলো কত সুন্দর হয়েছে। এখানে ড্রাগন গাছগুলো, এটা মনে হয় না যে ছাদে একটা বাগান, খুব চমৎকার একটা বাগান আপনাকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর গাছগুলো 2 সাইড দিয়ে মানে নুয়ে পড়েছে। দেখেন এই ডালটা দেখি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা ডাল। এই ডালটিতে আশা করি সুন্দর সার ব্যবহার করার পরে আমার কাছে ফল এবং ফুলে ভরে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, অর্গানিক সার ব্যবহার করি। শুধু এখানে এনপিকে 00 যেটা সেটা ব্যবহার করি। কারণ পটাশ সারের কাজ আসলে এই একটু রাসায়নিক ব্যবহার না করলে এনপিকে 00 ব্যবহার করতাম। যেহেতু এনপিকে 00 একটু দুর্লভ হয়ে গেছে, এটা বিদেশি একটা সার, বাংলাদেশে এটা পাওয়া যায় না। তাই আমি এনপিকে 00 পরিবর্তে এসিআই যে সাদা পটাশ সার রয়েছে এই সাদা সারটা আমি ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই দেখেন মাশাআল্লাহ এই গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে এবং মানে কত মোটা ব্রাঞ্চগুলো। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ড্রাগন গাছে কীভাবে সার ব্যবহার করব এই পদ্ধতি দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে ড্রাগন গাছে সাধারণত এপ্রিল মাসেই ফুল চলে আসে। তাই যেহেতু এপ্রিল মাসের এখন আজকে 7-8 তারিখ, তাই আমি ড্রাগন গাছে এখন সার ব্যবহার করব। এটাই হলো ড্রাগন গাছের মোটামুটি একটা মানে ভারী খাবার।
এরপরে ড্রাগন গাছে আর আমি ভারী খাবার ব্যবহার করব না, শুধু মাঝে মাঝে এখানে শিংকুচি ব্যবহার করব আর অল্প অল্প হাড়ের গুঁড়া ব্যবহার করব। আর পটাশ জাতীয় যে সারটা সেটা NPK 00 বা সাদা পটাশ আমি ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ড্রাগন গাছে এই পরিচর্যা করি এবং ফুল ফল প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আমি যে সার ব্যবহার করি এই সার ব্যবহারটাই আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই ক্যারেটটাতে আমি সার প্রয়োগ করব। এখানে আমি এখানে এই কিছু কাঠের ভুসি দিয়ে মালচিং করেছিলাম এবং কাঠের গুছিগুলো এখন আমি একটু এখান থেকে সাইড থেকে সরিয়ে নিয়েছি। আর আপনারা সার প্রয়োগ করার সময় খেয়াল রাখবেন যে গাছের গোড়ায় যেন সার না পড়ে, সবসময় সাইড দিয়ে দিবেন। এখানে দেখেন আমি এই সারটা নিলাম, এখানে আমি এই সাইড দিয়ে এই সারগুলো দিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এভাবেই আমি এখানে 2-3 মুঠো সার দিয়ে দিব। এখানে আমি সাইড দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর যে কাজটা করব এই একবারে সাইড দিয়ে দিতে হবে, তা না হলে গাছের গোড়ায় পড়লে গাছ মরে যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এভাবেই আমি গাছের গোড়া দিয়ে সার দিয়ে দিচ্ছি। দেখেন এখন এই ক্যারেটটিতে আমি মোটামুটি সার দিয়েছি। এখন এই পাশে যে ইগুলো ছিল এগুলো দিয়ে আমি এই মোটামুটি হালকা হালকা মালচিং করে দিব। দেখেন এখানে এই কাঠের বুসিগুলো আমার এখানে ছিল, এই কাঠের বুসিগুলো দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আমি এখানে হালকা পানি দিয়ে দিব। এই পানি দিতে হবে এই কারণে যে পানি দিলে এই সারগুলো মোটামুটি একটু টবের সাথে মিশে যাবে, তারপরে এর কার্যকারিতা অনেক ভালো হবে। সম্মানিত ভিউয়ার্স, এভাবেই পর্যায়ক্রমে আমি প্রত্যেকটি টবেই আমি সার ব্যবহার করব। এই সার ব্যবহার করার ফলেই এখন আমার ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এভাবে আমি এই টবের কিনারা দিয়ে আমি সারগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সারগুলো দেওয়ার পর হালকা কিছু দিয়ে এখানে ঢেকে দিতে হবে, যাতে ওই সারের যে গুণাগুণ সেটা নষ্ট না হয় এবং সঠিকভাবে সারের যে আমার যে অর্গানিক সারের কার্যকারিতা সেটা যেন 100% আমরা পাই। এই জন্যই আমরা হালকাভাবে এখানে মালচিং করে দিব। এবং দেখেন এখানে তো আমার মালচিংয়ের জিনিস ছিল, এগুলো দিয়ে আমি হালকাভাবে এগুলো ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এখানে আমি হালকাভাবে একটু পানি দিয়ে দিব। আর আপনারা খেয়াল রাখবেন যখন পুরো তাপমাত্রা থাকে এবং তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি থাকে তখন আপনারা ড্রাগন গাছে সার প্রয়োগ করবেন না। এখন যেহেতু একটু বৃষ্টি হয়েছে তাই আমি ড্রাগন গাছে সার প্রয়োগ করছি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদের ড্রাগন গাছেও এভাবে সার প্রয়োগ করবেন এবং যাতে আপনাদের কাছে প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল আসে এবং ছাদ বাগানে যে আমরা পরিশ্রম করি এই পরিশ্রমটা যেন সার্থক হয় এবং আমরা প্রচুর পরিমাণ ফল হারভেস্ট করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ড্রাগন গাছের যে এপ্রিল মাসের ফুল আসার আগে পরিচর্যা সেটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। আজকে তাহলে এ পর্যন্তই। সম্মানিত ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুশ করে রাখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।